রাব্বি তুমি সরে যাও, রাব্বি সরে যাও ভাই, একটু দাঁড়ান না ভাই। গত 9 আগস্ট রাত্রি অনুমান 9 ঘটিকার দিকে তারাগঞ্জ থানাধীন বুড়িরহাট নামক স্থানে এই যে বাদিনী শ্রী মালতী রানীর স্বামী এবং জামাই এরা মিঠাপুকুর থেকে আসতেছিল। আসার পরে ওইখানে তাদের কাছে একটা ক্যানে কি মানে এটা দুর্গন্ধ জাতীয় কোনো পানীয় বা ঔষধ এটা পেয়েছিল। পাওয়ার পরে এলাকার কিছু উচ্ছৃঙ্খল লোকজন তাদেরকে সন্দেহ করে যে তারা হয়তো মাদক ক্যারি করতেছিল বা ছিনতাইকারী, এই জন্য সন্দেহ করে তাদেরকে বুড়িরহাট স্কুলের ইয়াতে নিয়ে যায়, স্কুলের মাঠে এখানে নিয়ে যাওয়ার পরে আরও এলাকার উত্তেজিত প্রায় 5 থেকে 700 জন মানে 700 জন লোক এখানে এসে ওই স্কুল ঘেরাও করে। পরবর্তীতে তাদেরকে এলোপাতাড়িভাবে মারপিট করে তারা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর তাদের দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ওখানে একজন মারা যায়। জি প্লিজ, বাদিনীর যে স্বামী সে হচ্ছে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। আর তার জামাই তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এই দুইজন মারা যাওয়ার প্রেক্ষিতে পরে হচ্ছে যে শ্রী মালতী রানী বাদী হয়ে অজ্ঞাত 5/700 জন লোকের বিরুদ্ধে 302-34 ধারায় তারাগঞ্জ থানায় একটা মামলা রুজু হয়। এই মামলা রুজুর প্রেক্ষিতে মামলার তদন্তকারী অফিসার 4 জন আসামি সন্দেহজনক বা ফুটেজ দেখে শনাক্ত করে 4 জন আসামিকে গ্রেপ্তার করে এবং আদালতে সোপর্দ করে। এই 4 জন আসামির অদ্য রিমান্ড শুনানি ছিল। বিজ্ঞ আদালত তারাগঞ্জ থানার কগনিজেন্ট ম্যাজিস্ট্রেট জনাব কৃষ্ণকমল রায়, ওনার আদালতে এটা রিমান্ড শুনানি হয়। রিমান্ড শুনানি আনতে বিজ্ঞ আদালত এই 4 জন আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে এবং পুলিশ রিমান্ডে গ্রহণ করে আসামিদের জিজ্ঞাসাবাদ করে বাকি যারা ছিল এখানে আসামি তাদেরকে শনাক্ত করার জন্য আপ্রাণ করছে এবং এলাকায় আমাদের যৌথ বাহিনী সহ আমাদের অভিযান অব্যাহত আছে। যারা এই ধরনের একটা দুষ্কৃত ঘটনার সঙ্গে জড়িত বা একটা মব কালচার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা আমাদেরকে পুলিশকে তথা এলাকার জনগণকে একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রেখেছে, তাদেরকে শনাক্ত করে আমাদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে এবং আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার সহ জেলা প্রশাসন আমরা এই প্রতিটি লোককে শনাক্ত করে ধরার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং ধরে আমরা সকলকে আইনের মুখোমুখি করবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। রিমান্ডে প্রেয়ার দেওয়া হয়েছিল প্লিজ 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, 3 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। ওখানে ওই ডিডিরত যতটুকু আমি শুনেছি, আমি অফিসিয়াল অর্ডার দেখিনি, তবে আমাদের 2 জন সাব ইন্সপেক্টর সহ 8 জন আমাদের পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আমি শুনেছি। আমি অফিসিয়াল কোনো কাগজ পাইনি, তবে আমি এটা শুনেছি যে 8 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।